তোমার নামে একটা চিঠি লিখেছিলাম, কিন্তু কখনোই পাঠাইনি, কারণ জানতাম তুমি পড়লেও আর ফিরে আসবে না। চিঠিটাতে অভিযোগ ছিল না, রাগ ছিল না, শুধু কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আমি আজও পাইনি। তুমি বলেছিলে আমি নাকি খুব সংবেদনশীল, হয়তো তাই, কারণ তুমি চলে যাওয়ার পর পৃথিবীটা একটু বেশি ভারী লাগে। সবাই ভাবে সময় ঠিক করে দেয়, কিন্তু কেউ দেখে না সময় শুধু শেখায় কিভাবে কষ্ট নিয়ে বাঁচতে হয়। তোমার অনুপস্থিতি সবচেয়ে জোরে বোঝা যায় নিঃশব্দ মুহূর্তগুলোতে, যখন চারপাশে শব্দ থাকে না আর ভেতরের শূন্যতা চিৎকার করে ওঠে। আমি বহুবার নিজেকে বলেছি ভুলে যাও, কিন্তু কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, কারণ তারা মানুষ থাকে না, অভ্যাস হয়ে যায়। তুমি কি জানো, আমি এখনো হঠাৎ হঠাৎ তোমার নামটা মনে মনে উচ্চারণ করি, তারপর নিজেকেই থামাই, কারণ এই নামের আর কোনো অধিকার নেই আমার জীবনে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আমরা একে অপরকে খারাপ বাসিনি, তবুও একসাথে থাকতে পারিনি। কিছু ভালোবাসা ভাগ্যের কাছে হেরে যায়। আমি আজও ভাবি শেষ দিনটাতে যদি একটু বেশি কথা বলতাম, যদি একটু বেশি ধরে রাখতাম, তাহলে কি গল্পটা বদলাতো? কিন্তু না, কিছু গল্পের শেষ আগেই লেখা থাকে, আমরা শুধু শেষ পাতাটা পড়ে কাঁদি। তোমার জন্য আমি অনেক রাত জেগেছি, আজও জাগি, তবে তোমার জন্য নয়, নিজেকে বোঝাতে যে আমি ঠিক আছি। সেই চিঠিটা এখনো আছে ডায়েরির কোনো এক কোণে, ভাঁজ করা হলুদ হয়ে যাওয়া কাগজে আমার সব না বলা কথা। এখনো যদি জানতে চাও আমি কেমন আছি, আমি বলবো ভালো আছি, কারণ সত্যিটা বললে তুমি হয়তো আরও একটু দূরে সরে যাবে, আর আমি আর দূরত্ব সহ্য করতে পারবো না, কখনোই পারবো না।